হইচই হট্টগোলে শেষ হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনদের নিয়ে প্রথম দিনের মতবিনিময় সভা। যদিও সভা শেষে সমৃদ্ধ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা, তবে মতবিরোধ দেখা দিয়েছে ৭ কলেজ অধিভুক্ত শিক্ষার্থীদের মাঝে। সম্মান আনোয়ারের প্রতিবেদন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে মতবিনিময় শুরু হওয়ার কিছুক্ষণ পরই এমন তীব্র বাদানুবাদ শুরু হয়। শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার সামনেই শিক্ষার্থীদের মধ্যে এই তর্কাতর্কি থেমে থেমে চলে দীর্ঘ সময়। সভাকক্ষে যখন হট্টগোল চলছিল তখন বাইরে মন্ত্রণালয়ের পুরো ফ্লোরে উৎকণ্ঠা। মুহূর্তেই খবর দেওয়া হয় পুলিশকে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য পুলিশ সদস্যরাও দ্রুত সভাকক্ষের বাইরে অবস্থান নেন। শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপে পরে আলোচনা এগোয়। এমনিতেই দেরিতে শুরু হওয়া মতবিনিময় সভা চলে প্রায় ২.৫ ঘন্টা ধরে। সভা শেষে গণমাধ্যমের কাছে শিক্ষা উপদেষ্টা বলেন, খসড়া চূড়ান্ত করার আগে অংশীজনদের কথা শোনা গুরুত্বপূর্ণ। তাদের সাথে আলোচনা করেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করা হবে। এই ৭ কলেজের ছাত্রছাত্রী তাদের সাথে আমরা আলোচনা করলাম। অত্যন্ত সমৃদ্ধ এক আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা অনেক বেশি ঋদ্ধ হয়েছি। বিভিন্ন সমস্যা তারা তুলে ধরেছেন। এই ধারাবাহিকতায় আগামীতেও আমরা অন্যান্য অংশীজন নিয়ে আলাপ করে আমরা এই যেটা ড্রাফট আইন সেটাকে আমরা ফাইনাল করব। এদিকে সভায় যোগ দেওয়া নিয়েই মূলত তর্কের শুরু বলে জানান শিক্ষার্থীরা। তাদের দাবি, মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী তালিকা পাঠিয়েছিল স্ব কলেজ। তবে মতবিনিময় সভায় দেখা যায় তালিকার বাইরেও অনেকে উপস্থিত, যেখানে আবার দেখা যায় দুটি পক্ষ। এক পক্ষ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় এবং তার স্কুলিং পদ্ধতিকে সমর্থন করে, অন্য পক্ষ বিশ্ববিদ্যালয়কে সমর্থন করলেও তার পাঠদান পদ্ধতির বিপক্ষে। সেন্ট্রালের এই যে খসড়া হাইব্রিড সিস্টেম এটি সম্পূর্ণ বিপক্ষে এবং আমরা আমাদের যুক্তি তর্ক সবকিছুর মাধ্যমে আমাদের অবস্থান সুদৃঢ় করেছি যে কি আমরা এই সেন্ট্রাল কাঠামোর এই পক্ষে না। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি হাইব্রিড সিস্টেমটা চালু হয় তাহলে তো হচ্ছে আমাদের ক্যাম্পাস আমাদের কোনো ঐতিহ্য থাকলো না এবং আমাদের যে স্বতন্ত্রতা বজায় রাখা এবং আমাদের যে দীর্ঘদিনের দাবিগুলো সেই দাবিগুলো তো তারা মেনে নিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এখানে আমরা আসছি, কিন্তু যে স্কুলিং যে পদ্ধতিটা আছে এর বিপক্ষে। স্কুলিং পদ্ধতি নিয়ে আসলে এখানে শিক্ষার যে মানটা সেটা সংকুচিত হয়ে যাবে। সবাই চায় ভার্সিটি হোক, কিন্তু কেউ কম্বাইন চায় না। তারা আমাদেরকে মতামত প্রকাশ করতে পারবেন। একসময় একটা উচ্চ বাক্য বিনিময় হয়, যার ফলশ্রুতিতে আজকে শিক্ষা উপদেষ্টা মহোদয় নিজেও কিছুটা অপমানিত বোধ করছেন। যখন আমরা কথা বলতে চাই, শুরুতে আমরা কথা বলার জন্য আমরা বাধাগ্রস্ত হই। আন্দোলনকারী ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন মতবিরোধে সমস্যার সমাধান কিভাবে হবে, আর যারা ইতোমধ্যে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের শিক্ষা কার্যক্রম কোন পদ্ধতি অনুসরণ করে এগুবে, সে জটিলতার প্রশ্ন থেকেই যাচ্ছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।